জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জন্য 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এটি কারোরই লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যার কুষ্ঠিতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু লগ্নে সূর্যদেব স্বয়ং রয়েছে, অর্থাৎ লগ্নাধিপতি রাশি অধিপতি নিজের স্বক্ষেত্রে রয়েছে এবং তার সঙ্গে বুধ রয়েছে, বুধাদিত্য যোগের মতন হয়ে রয়েছে। আপনাদের মধ্যে কিন্তু একটা এনার্জি থাকবে এবং আপনাদের বুদ্ধিমত্তা ভালো থাকবে। এই মাসে আপনাদের ব্রেন ভালো কাজ করবে এবং 5 নম্বর হাউসে দেখুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি রয়েছে। দেখুন বৃহস্পতি এটা স্বক্ষেত্র ধনুরাশি, তো সুতরাং পড়াশোনার জন্য বলা যেতেই পারে যে অত্যন্ত ভালো যাবে এই মাসটা। তবে হ্যাঁ, শনিদেবের দৃষ্টি রয়েছে, ন্যায়ের দেবতা কর্মের দেবতা, একটু পরিশ্রম প্রয়াস অবশ্যই করবেন। সরকারি পরীক্ষার জন্য বিশেষভাবে বলবো যারা চেষ্টা করছেন 15 তারিখ পর্যন্ত সূর্যদেব সরকারি সমস্ত কিছুর কারক, সমস্ত অফিসিয়ালি কাজের কারক নিজের স্বক্ষেত্রে রয়েছে, তো খুব ভালো 15 তারিখ পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত। এবং এক্সামের জন্যও কিন্তু খুব ভালো শিক্ষায় উন্নতি, পড়াশোনায় উন্নতি এই মাসে থাকছে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বেশ ভালো এই মাসটা যেতে চলেছে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত সময়টা। যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে। এই 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা, লাভ রিলেশন বিচার করা হয়, তো সুতরাং বুঝতেই পারছেন যে এই মাসটা আপনাদের কিন্তু বেশ ভালো কাটতে চলেছে। ঘোরাফেরা আনন্দ হুল্লোড় থাকছে বিশেষ করে মাসের 15 তারিখ পর্যন্ত। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটু ইগোর সমস্যা হতে পারে, যেহেতু সূর্যদেব স্বক্ষেত্রে রয়েছে, অপোজিটে যে রয়েছে নিজের কথা খাটানো বা একটু আধটু ইগোর সমস্যা, এটা খেয়াল রাখবেন। তাছাড়া ঘোরাফেরা আনন্দ হুল্লোড় থাকছে, আপনারা একটু কর্মব্যস্ত হয়ে পড়বেন এবং আপনাদের রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে, বেশ ভালো কাটবে আপনাদের এই মাসটা। প্রেম লাইফে কিন্তু আপনাদের একটু খরচ বৃদ্ধি হতে পারে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 7 নম্বর হাউসটি হচ্ছে কুম্ভ রাশি এবং সেখানে কিন্তু রাহু রয়েছে, সঙ্গে দেখুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার উপর আবার সূর্য স্বক্ষেত্রে রয়েছে এবং নিজের রাশি থেকে কিন্তু 7 নম্বর হাউসের দৃষ্টি দিচ্ছে, সঙ্গে বুধ রয়েছে। মাসের 15 তারিখ পর্যন্ত অত্যন্ত ভালো কাটতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন, আপনাদের কর্মজীবনটা ধীরে ধীরে বেটার হবে এবং আপনাদের কিন্তু কর্মব্যস্ততাও একটু বাড়বে। ব্যক্তিগত জীবনে আপনাদের খরচ বৃদ্ধি হবে, তার সাথে রোমান্টিকতা আকর্ষণ কিন্তু মোটের উপর ভালো থাকছে। তবে হ্যাঁ, একটু ইগোর সমস্যা কিন্তু থাকতে পারে, একে অপরকে ডোমিনেট করা এই বিষয়গুলো থেকে একটু এড়িয়ে থাকবেন। নিজেদের সম্পর্ক উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন, আপনাদের কিন্তু এই মাসটা বেশ ভালো কাটতে চলেছে। কারণ রাহু রয়েছে, একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সূর্যদেব রয়েছে, একটু ইগোর সমস্যা হতে পারে, এইটা কিন্তু খেয়াল রাখবেন। পরিবার নিয়ে বলবো যে পরিবারটাও আপনাদের এই মাসটা বেশ ভালো কাটবে। পরিবারের জন্য কেনাকাটার জন্য কিছু যে কোনো ইস্যুতে একটু খরচ বৃদ্ধি হতে পারে। পরিবারের যারা সদস্য রয়েছে, যারা শ্বশুর শাশুড়ি, বাবা মা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। মোটের ওপর পরিবারটাও আপনাদের কিন্তু ভালো কাটবে এই মাসটা। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু আগে বললাম যারা চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরি যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য 15 তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে ভালো। ব্যবসায়ীদের জন্য কিন্তু মার্চ মাস পর্যন্ত সময়টা ভালো, তবে মার্চ মাসের পর কিন্তু আরও ভালো। বুধ চলে যাবে স্বক্ষেত্রে এবং শুধু স্বক্ষেত্রে যাবে না, আপনাদের 2 নম্বর হাউস অর্থস্থানে বুধ চলে যাবে। ব্যবসায়ীদের বা ব্যবসার কারক হচ্ছে বুধ গ্রহ এবং সূর্য রয়েছে 15 তারিখ পর্যন্ত স্বক্ষেত্রে। তো সুতরাং সকলের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, আপনাদের 15 তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। প্রমোশন, পদোন্নতি, অর্থনৈতিক পরিকাঠামো, টাকার ফ্লোয়িং মোটামুটি ভালো থাকছে। ব্যবসায়ীদের জন্য বলবো বিশেষ করে যে আপনাদের 15 তারিখের পর সময়টা আরও বেশি ভালো। 15 তারিখের পর ব্যবসায়ীদের জন্য সময়টা আরও ভালো। বুধ চলে যাবে স্বক্ষেত্রে 2 নম্বর স্থানে, অর্থস্থানে, ধনস্থানে, অর্থবৃদ্ধি, ধনবৃদ্ধি এবং তার সাথে বলবো মঙ্গল চলে যাবে 3য় নম্বরভাবে, আপনাদের কর্মব্যস্ত করে দেবে। আপনাদের ট্রাভেলিং বেশি হতে পারে, ছোটাছুটি হতে পারে, বাড়ি থেকে একটু দূরে কোথাও গিয়ে নতুন কিছু যারা শুরু করছেন তাদের কাজ করতে হতে পারে। এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে মঙ্গল এখানে 3 নম্বর হাউস থেকে কিন্তু নিজের ঘরকে দেখবে এবং নিজের ঘরটি হচ্ছে আপনাদের মেষ রাশি, অর্থাৎ 9 নম্বর হাউস ভাগ্যস্থান, তো সুতরাং ভাগ্য সাথ দেবে। তো অত্যন্ত ভালো আপনাদের বলতে পারি এই মাসটা যাবে। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, রাজনৈতিক ক্ষেত্রে, সরকারি বেসরকারি চাকরি যারা করছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, সকলের উদ্দেশ্যে। এবং ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টির পরে আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু রয়েছে অলরেডি আপনাদের সাকসেসের হাউসে, লাভস্থানে। বুঝতেই পারছেন যে এই মাসটা আপনাদের সত্যিই খুব ভালো যেতে চলেছে। এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতি খারাপ, আগে বলেছি দশা খারাপ চলছে, এই যে এই হাউস রিলেটেড, প্ল্যানেট রিলেটেড স্থিতি খারাপ, তাদের কিন্তু কিছু বৈষম্য হতে পারে।
স্বাস্থ্য নিয়ে বলবো। 8-এ শনিদেব রয়েছে এবং 6-এর অধিপতিও কিন্তু রাশি অধিপতি, লগ্ন অধিপতিও কিন্তু শনিদেব। তার সাথে আপনাদের কিন্তু 12 নম্বরে শুক্র রয়েছে। তো কোমরের স্থান অর্থাৎ কিডনি, স্টমাক, লোয়ার অ্যাবডোমেন, ইউরিনারি ট্র্যাক্ট এই জাতীয় কিছু সমস্যা হতে পারে। কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, পায়ে কোমরের নিচের অংশে চোট আঘাত লাগতে পারে, এই রিলেটেড কিছু সমস্যা হতে পারে। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব এবং আপনাদের এটা অগ্নিকারক রাশি। আপনারা ওম নমঃ শিবায় 108 বার প্রত্যহ জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতনও জপ করতে পারেন। এবারে সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, নিরামিষ খেতে পারেন, অত্যন্ত ভালো হয়। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, গলিতে কুকুরকে কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে এগুলি করলে। তো আসলে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।